নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন এক নজরে। Headline sponsored by Little Laurier Preschool Hapra. Phone 9903863121. আসছি বিস্তারিত খবরে। তোলাবাজি সহ একাধিক অভিযোগে ধৃত আরাবুল ইসলামকে ফের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত। একই সাথে আরাবুল ইসলামের আরও 2 অনুগামীকে এদিন গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। তোলাবাজি সহ একাধিক অভিযোগে রাজারহাট থেকে আরাবুল ইসলামকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। শনিবার আরাবুল ইসলামকে আবারও বারাসাত আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আরাবুলের 2 অনুগামী লক্ষণ ঘোষ ও শেখ সুমনকে গ্রেফতার করেও এদিন আদালতে তোলা হয়। তাদেরকেও পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। গত বৃহস্পতিবার বাম ও বিজেপির টাকা বন্ধে গুমার একটি সমবায় ব্যাংক না খোলায় এক ব্যাংক কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বাম ও বিজেপি বন্ধ ডাকায় গুমার একটি সমবায় গ্রামীণ ব্যাংক না খোলায় মিরাজুল সাহাজি নামে এক ব্যাংক কর্মীকে বেধড়ক মারধর করবার অভিযোগ উঠল স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বন্ধ ও 1 মে সরকারি ছুটি থাকায় শনিবার সকালে ওই ব্যাংক খুললে তৃণমূল কর্মীরা চড়াও হয় ওই ব্যাংক কর্মীর ওপর বলে অভিযোগ। ব্যাংক করাচ্ছে পুরো করা হয়ে গেছে, ব্যাংক করতে হচ্ছে কোন বাবা। এবারে আমি শুনছি না, আমাকে মারছে কেন, এবারে আমাকে চল বললো, আমি বন্ধ করছি মারছে। নিয়ম মেনেই বন্ধের দিন বৃহস্পতিবার ওই ব্যাংক বন্ধ রাখা হয় বলে জানান ওই ব্যাংকের সেক্রেটারি। দিন তো ব্যাংকটা বন্ধ ছিল। আমাদের রেগুলেশন করা হয়েছে ব্যাংকে যে কোনো বড় পার্টি যদি হরতাল ডাকে তাহলে ব্যাংকটা বন্ধ রাখবো, কারণ আমরা কোনো ঝঞ্ঝাটের মধ্যে যাব না। রেগুলেশন করা সেই রেগুলেশন হিসেবে আমরা বন্ধ রেখেছিলাম যে আজকে বন্ধ থাক। ব্যাংকে খুললে স্থানীয় বাজার কমিটির তৃণমূলের কয়েকজন কর্মী ও সদস্য ওই ব্যাংক কর্মীর উপর চড়াও হয়। প্রতিবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ জানান স্থানীয় ব্যবসায়ী শেখ জাহির। মানে রীতিমতো প্রত্যেকদিন 8টা সাড়ে 8টা নাগাদ আসে, এসে এর ডিউটি হলো ব্যাংক খুলে পরিষ্কার করা। তো ঘটনা যেদিন বন্ধ হয়, বন্ধের দিন আমাদের এই স্থানীয় বাজার কমিটির মতব্বর আছে, সঙ্গে আরও কিছু লোক, নাম হলো শহীদুল মোল্লার নেতৃত্বে কিছু লোক তৃণমূল করে কিছু লোক এসে ব্যাংকের সামনে প্রচুর হম্বিতম্বি, কেন ব্যাংক হলো না, কেন বন্ধ হলো, এরকম সব কথাবার্তা গালাগালি সব দিয়ে চলে গেল। আজকে ইন দ্য মিন টাইম সকালে এসছে, আসার পরে ও যখন ব্যাংক খুলে ফেলেছে, এবার ওরা 4-5 জন শহীদুল মোল্লার নেতৃত্বে 4-5 জন মানুষ, মানে তৃণমূলের কর্মী ওরা একদম ওই রাস্তার মুখ থেকে এই শুয়োরে বাচ্চা এরকম গালাগালি, মানে অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে একে বললো, তোর কোন বাবা ব্যাংক খুলতে বললো, তাদেরকে ডাক, এই ব্যাংক বন্ধ কর, মানে এরকম অশ্লীল ভাষায় বিভিন্ন রকম গালাগালি, এবং সঙ্গে এই ছেলেটাকে গরু পেটানো করছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গুমা। সময় মতো টিকিট না পাওয়া সহ একাধিক অভিযোগে শনিবার কড়িয়া কদম্বগাছিতে দীর্ঘক্ষণ রেল অবরোধ করল যাত্রীরা। পরে অবশ্য আরপিএফ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। এখানে আজকে সকাল থেকে আপ ডাউনে কোনো টিকিট দিতে পারিনি, কাউন্টারে টিকিট দেওয়া হয়েছে, বলতে চাই টিকিট দিতে পারছি না, আমাকে ক্ষমা করো। এবং মাসলি টিকিটের অ্যাডভান্স টাকা দিতে হবে, তবে যাত্রীরা মাসলি টিকিট পায়, আগে টাকা তারপরে দিয়ে টিকিট পাচ্ছে। এখানকার পরিষেবাটা এত বাজে পজিশন গেছে, এখানকার যাত্রীরা প্রচণ্ডভাবে দুর্ভোগে ভোগ করছে। না আছে একটা বাথরুম, না কোনো পায়খানার কলটা ভালো নেই, লাইট সঠিকভাবে জ্বলে না। এই পরিষেবা যাতে সুস্থভাবে ভালোভাবে এখানকার যাত্রীরা পায়, তার জন্য আজকে এই বলছি। এখান থেকে যদি আমরা হাসনাবাদের টিকিট চাই, মধ্যমপুরের টিকিট দেওয়া হয়, আর যদি আমরা ক্যানিংয়ের টিকিট চাই, যাদবপুরের উঠতে যায় না। আমরা যদি বনগাঁ স্টেশনে কোনো টিকিট চাই, ঠাকুরনগরের উঠতে যায় না।
আমরা যদি ডান কোণে কোনো টিকিট চাই দক্ষিণ সাইডের উদ্যোগ কোথাও যায় না। এইভাবে এই পরিষেবা এখানে একটা এইভাবে পরিষেবা চলে না। আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। এখানে কোনো পায়খানা বাথরুম কিছু নেই, কোনো লাইট সিস্টেম নেই, কোনো অ্যালাউন্সের সিস্টেম নেই। এখানে আমরা এই পরিষেবাটা টোটালি বদলাতে চাই। তবু প্রাণ নিত্যধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম, পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। 7 কেজি 400 গ্রাম গাঁজা সহ বনগাঁ পেট্রাপোল সীমান্ত থেকে দুজন পাচারকারীকে গ্রেপ্তার করলো বিএসএফ এর 40 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। 7 কেজি 800 গ্রাম মাদক সহ বনগাঁ পেট্রাপোল সীমান্ত থেকে দুজন পাচারকারীকে গ্রেপ্তার করলো বনগাঁ পেট্রাপোলের 40 নম্বর ব্যাটালিয়নের সৈন্যরা। বাংলাদেশের ঢাকা থেকে কলকাতায় পাচার হচ্ছিল ওই মাদক বলে জানা গেছে। ওই চক্রের সক্রিয়তা হংকং পর্যন্ত রয়েছে বলে সূত্রের খবর। अलग अलग ड्रग प्रोबेबल की ड्रग है, उसका पहला इंस्टेंस में लग रहा है कि ड्रग है, तो और उसका टेस्ट भी कराया गया है एनसीबी ऑफिसर के सामने में, तो ऐसा लग रहा है कि ड्रग है और वो अपने बैग में छिपा कर ला रहे थे। ये दोनों ढाका से आ रहे थे, इनका कनेक्शन हांगकांग से भी है, जैसा उनको फोन कॉल रिकॉर्ड से पता चल रहा है प्राइमरी में, इनका कनेक्शन हांगकांग से भी है। ये जा रहे थे कलकत्ता जा रहे थे। ये इंडियन है, दोनों के दोनों इंडियन है। तो आपको कोई खुफिया खबर मिला? बिल्कुल खबर था हमारे। ये 7 किलो 800 ग्राम है इंक्लूडिंग पैकिंग का। पैकिंग का जो है उसमें पॉलीथीन का पैकिंग है, वो उसमें लगाकर 7 किलो 800 ग्राम। मूल्य डिपेंड करता है कि एक्चुअल में कितने परसेंटेज है उसका कोकीन का, ये क्या है, लेकिन ये लेकर चलिए 1 करोड़ से लेकर 4 करोड़ के बीच में पर केजी के हिसाब से मूल्य होना चाहिए। हो सकता है, अगर कोकीन का चांस है, ये कोकीन हो सकता है, कोकीन हो सकता है, ये फाइनल रिपोर्ट आने के बाद पता चलेगा।
अभी रिपोर्ट के लिए हम लोग इसको भेज रहे हैं सैंपल टेस्ट करने के लिए, फाइनल रिपोर्ट के बाद इधर भी ऐसा माल आप इधर- जाते आप नहीं, इधर ये तो पहली बार पकड़ा गया है, पहली बार पकड़ा गया है। आपको चेकिंग की ज़्यादा कर दिया? हाँ, चेकिंग तो ज़्यादा चल रहा है, तो इन्फॉर्मेशन के आधार पर पकड़ा गया, इसलिए अब तक तो नहीं देखा गया था कि ऐसा हो रहा है, कि पहली बार ऐसा हुआ है। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বুনগা। হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তত্ত্বাবধানে ফের নতুনভাবে সেজে উঠতে চলেছে বহু পুরনো হাবড়া রেল স্টেশন। স্টেশন মাস্টারের নতুন ঘর থেকে ওয়েটিং রুম, এমনকি শৌচালয় সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। হাবড়ার নব রূপকার জ্যোতিপ্রিয় মল্লিক আর তার তত্ত্বাবধানেই এবার নতুনভাবে সেজে উঠতে চলেছে হাবড়ার বহু পুরনো রেল স্টেশন। যাত্রীদের সুবিধার জন্য নতুনভাবে তৈরি করা হচ্ছে ওয়েটিং রুম, স্টেশন মাস্টারের জন্য নতুনভাবে তৈরি করা হচ্ছে ঘর, মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে করা হচ্ছে শৌচালয়। এছাড়াও হাবড়া স্টেশনের একাধিক উন্নয়নের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। জেন্টস উভয় ওই মাথার দিকে হচ্ছে এবং সেই ব্যবস্থাটা করেছে এবং 8 ইঞ্চি প্ল্যাটফর্মটাকে উঁচু করে বিউটিফিকেশন করছে বয়স্ক যাত্রীদের ওঠা নামার জন্য যাতে সুবিধা হয়। আর টোটালি বিল্ডিং ভেঙে যেরকম কাজ আমাদের হওয়ার কথা সেই জিনিসগুলো করছি, যা যা ধাপে বাকি থাকবে পরবর্তীতে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি লড়াই করে যে আদায় করেছে তার ফল এখন পাচ্ছে। আগামী দিনেও যদি কোনো জিনিস বাকি থাকে সেগুলো আমরা করব। যেমন দোকানগুলো সহযোগিতা করেছে, তারা দোকানগুলোর 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। এটার পর রয়েছে বিল্ডিং ভেঙে বিল্ডিং করা, তারপরে রয়েছে ওড়াল পুলও আগস্ট মাসের থেকে হবে। ন্যাশনাল হাইওয়ে এটাকে নিয়েছে, ন্যাশনাল হাইওয়ের তরফ থেকে সয়েল টেস্টও হাবড়াটা হয়ে গেছে। এবার নগরুত্তরার মোড়ের থেকে একটা চৌদার মোড় অব্দি ফ্লাইওভার হচ্ছে, তারও সয়েল টেস্ট কাল পরশুর মধ্যে আরম্ভ হয়ে যাবে এবং এই সমস্ত হয়ে গেলে হাবড়ার ওড়াল পুলটাও আগস্ট মাসের থেকে আরম্ভ হয়ে যাবে। শুধু এই নয়, আগামী দিনেও হাবড়ার প্ল্যাটফর্মকে আরো সুসজ্জিত করতে প্রস্তাবিত সব কাজে শুরু হবে দ্রুত গতিতে বলে জানালেন স্থানীয় তৃণমূল নেতা তপন মিত্র। এবং প্ল্যাটফর্ম উঁচু হচ্ছে, প্ল্যাটফর্ম বিউটিফিকেশন হচ্ছে, টয়লেট ল্যাট্রিনও হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে। ফুল শেড কার শেডও চেয়েছি 2 নম্বর 3 নম্বর এবং 1 নম্বর ফুল ব্রিজ চেয়েছি। ওই মাথা দিয়ে 2 নম্বর 3 নম্বরের ট্রেনের প্যাসেঞ্জাররা রেল লাইন ক্রস করে এসে ট্রেন ধরতে হয়, তার জন্য ওই সাইডে একটা ফুল ব্রিজ চেয়েছি এবং ফুল শেড কার শেড চেয়েছি এবং আন্ডারপাস চেয়েছি। 1 নম্বর থেকে একবার 3 নম্বরের মাথা অবধি শেষ অবধি হয়ে গেলে তাইলে হাবড়া হাই স্কুল এবং গার্লস স্কুলের ছেলেমেয়েরা চাল দিয়ে পাস হতে পারবে, প্যাসেঞ্জাররাও 1 নম্বর এবং 3 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আপাতত পূর্বী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শার্টিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া।
মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরো ভোটের আগে উন্নয়নই ছিল তাদের হাতিয়ার, আর সেই হাতিয়ারকে এবার অস্ত্র করে ফের গোবরডাঙ্গা পৌরসভা নিজেদের দখলে রাখলো তৃণমূল। এমনকি সিপিএম এর হাতে থাকা গোবরডাঙ্গার 5টি ওয়ার্ডও এবার নিজেদের দখলে আনতে পেরেছে তৃণমূল কংগ্রেস। গোবরডাঙ্গা পুরসভা দীর্ঘ বছর ধরে সিপিএম এর দখলে থাকলেও 2010 সালে প্রথম ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। গত 5 বছরে গোবরডাঙ্গা পুরসভার উন্নয়ন দেখে এবারের পৌর নির্বাচনেও নিরঙ্কুশভাবে ক্ষমতা বজায় রেখেছে তৃণমূল। সিপিএম এর অনুন্নয়নের বন্ধাত্ম কাটিয়ে গত বছরে এলাকায় বেহাল কাঁচা রাস্তা হয়েছে পাকা, আর্সেনিক মুক্ত পানীয় জলের কল, পাকা ট্রেনের সমস্যা মিটেছিল এলাকাবাসীদের। আর এই উন্নয়নকে হাতিয়ার করেই এই নির্বাচনে ভোট ময়দানে নেমেছিল তৃণমূল, আর তার ফল মিলেছে হাতে নাতেই। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সঙ্গে ছিলাম। এই ওয়ার্ড 64 সাল থেকে বাম শাসিত ওয়ার্ড ছিল এবং এই ওয়ার্ড সিপিএম এর দখলে ছিল। এই ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর সিপিএম এর, দুবারের চেয়ারম্যান সিপিএম এর। এই ওয়ার্ড আমরা মানুষের পাশে যেভাবে থেকেছি, মানুষ আমাদের আস্থা রেখেছে। এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সিপিএম এর নেতৃত্বে সন্ত্রাস বাহিনীরা কার্যকলাপ, সিপিএম এর ভরণ পোষণ, সিপিএম এর অধ্যত্ব মানুষ দেখেছে। আমাদের বিকল্প তৃণমূল কংগ্রেসকে খুঁজে নিয়েছে মানুষ। মানুষ আমাদের সর্বস্তরে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। এর জন্য আমাদের এই ওয়ার্ডে বিপুল পরিমাণে জয় আমরা পেয়েছি। এবারে পৌর নির্বাচনে 17টি ওয়ার্ডের মধ্যে 14টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। আমরা এই ওয়ার্ডটা সম্পূর্ণ রকম সিপিএমের ওয়ার্ড ছিল, কিন্তু এই 5 বছর ধরে এই ওয়ার্ডের সব বাসিন্দারা চেয়েছিল কি করে ওয়ার্ডটাকে তাদের করে নিতে পারে। এই লড়াইতে সামিল হয়ে সবাই এবার কাছে আমরা একজোট হয়ে তৃণমূলের হয়ে লড়াই করে এই ওয়ার্ডটাকে জিতিয়েছে। কারণটা কি? মূল কারণটা কি? এরা চাইছে তাদের ওয়ার্ডের উন্নতি হোক। এরা সব কিছু থেকে বঞ্চিত হতো, কারণ এরা যেহেতু সিপিএম এর ওনাদের যে কাউন্সিলর ছিলেন, ইনি ওদের কোনো রকম সাহায্য সহযোগিতা করতেন না। যেহেতু উনি ওনার সাহায্য পায়নি, সেই কারণে ওনারা ওখানকার বাসিন্দারা সকলে এবার তৃণমূলকে ভোট দিয়ে। আপনি কত ভোটে জিতেছেন? আমি 892 ভোটে জিতেছি। সিপিএম এর হাত থাকা 4, 7, 8, 9 এবং 14 এই 5টি ওয়ার্ডে দীর্ঘ বছর পরে ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। বরাবরই সিপিএম এর ওয়ার্ড ছিল। আমি বিয়ে হয়ে থেকে এসে দেখছি যে এই ওয়ার্ডটা সিপিএম এর। আমার শ্বশুর মশাই থেকেও শুনেছি যে এই ওয়ার্ডে কোনোদিনও অন্য কোনো দল আসতে পারেনি, সবসময় সিপিএমই জিতে এসেছে। কিন্তু এই বছর তৃণমূলের উপর ভরসা, তৃণমূলের উন্নয়নের উপর ভরসা রেখে, মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে এই বছর আমরা 8 নম্বর ওয়ার্ডের কত ভোটে জিতেছেন? 516 ভোটে। এই অবদান কার? এই ওয়ার্ডের তো অনেক নেতৃত্বরা তো রয়েছে। হ্যাঁ, এই কত ওয়ার্ডে সাহায্য করেছে আপনাকে? সাহায্য সবাই কম বেশি করেছে। সবথেকে বড় অবদান হচ্ছে এই ওয়ার্ডের প্রেসিডেন্ট আশিস ব্যানার্জি, তার অক্লান্ত পরিশ্রমের উপর, অক্লান্ত পরিশ্রম এবং তার উন্নয়নের উপর ভরসা রেখে 8 নম্বর ওয়ার্ডের মানুষের জয়। আর তৃণমূলের এই সাফল্যে সাধারণ মানুষকে উৎসর্গ করলেন তৃণমূলের সদ্য জয়ী প্রার্থীরা। অবশ্যই 8 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষকে, কেন এই ওয়ার্ডের সিপিএম, বিজেপি, কংগ্রেস প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ করেছে। তার জন্যই আমাদের এই জয়। কারণ আমরা 5 বছরে ওয়ার্ড যেহেতু সিপিএম এর কাউন্সিলর ছিল, উন্নয়ন না হলেও আমরা প্রতিটি মানুষের পাশে, সুখে দুঃখে আমরা তাদের পাশে ছিলাম। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গোবরডাঙ্গা। পূর্বী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।